নমস্কার বন্ধুরা, আমার এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ এঁচোড় কষার রেসিপি। চলুন একসাথেই রান্না করা যাক। এখানে এঁচোড় এবং আলুটিকে আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছি, আর বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। চলুন, উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াইটিকে গরম করতে বসাই। কড়াই গরম হয়ে আসলে তাতে সর্ষের তেল দেব। সর্ষের তেলের রান্নার সাথে অন্য কোনো তেলের টেস্ট কোনো তুলনাই হয় না। আমাদের তেলও গরম হয়েই আসছে। তেল গরম হয়ে গেলে তাতে আগে থাকতে সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলুটিকে ভাজতে হবে। এঁচোড় এবং আলুটিকে এরপর তেলে দিয়ে দেব। খুব বেশি মশলার প্রয়োজন নেই। পেঁয়াজ অল্প করে কুচিয়ে নিয়েছি, টমেটো আর যেই বেসিক মশলাগুলি আমরা প্রত্যেকটি রান্নায় দিয়ে থাকি, শুধু সেগুলোই লাগবে। এঁচোড় এবং আলুটিকে আমি একসাথেই হালকা ভেজে তুলে রাখবো। হালকা লাল লাল করে ভাজলেই হবে, বেশি ভাজার প্রয়োজন নেই। এই এঁচোড় কষা কিছুটা চিকেন কষার মতনই খেতে হয়, তাই এঁচোড়কে গাছ পাঠা বলা হয়। এপিট ওপিট উল্টে এঁচোড়টিকে হালকা লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। এই ঝাল ঝাল এঁচোড় কষার সাথে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আমার এঁচোড় ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। হালকা লাল লাল করে ভাজলেই হবে। আমার ভাজা কমপ্লিট, নামিয়ে রাখি। নিয়ে আবার নতুন করে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলি ভাজতে শুরু করব। প্রথমে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ। এগুলি হালকা ভেজে আমরা মশলা দিয়ে দেব। আমাদের পেঁয়াজ আর টমেটো ভাজা হয়েই এসেছে। তো মশলাগুলি দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো, যা সমস্ত রান্নাতেই লেগে থাকে। খুব বেশি মশলা দিতে হবে না, যেহেতু আলুগুলো গলে গেলেই একটু গ্রেভি হয়ে যায়, তাই খুব অতিরিক্ত মশলার প্রয়োজন নেই। এরপরে এঁচোড় এবং আলুটি দিয়ে দেব। নিয়ে ভালো করে কষিয়ে জল ঢালতে হবে। যদি খুব শুকনো শুকনো লাগে আপনারা সামান্য জল দিতে পারেন। যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট তত ভালো হয়। আমাদের কষানো হয়ে গেছে, তাই জল ঢেলে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন।
যেহেতু আগে থেকে এঁচোড় এবং আলুটি সেদ্ধ করা আছে, তাই খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। গ্রেভিটা যতটা রাখতে চান ঠিক ততটাই জল দেবেন। যেহেতু কষা রেসিপি, তাই অল্প জল দিলেই ভালোই হবে। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দশ মিনিট পরে চাপাটি খুলে দেখছি, আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কড়াই থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। গরম গরম এঁচোড় কষা। চলুন নামিয়ে রাখি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমাদের এঁচোড় কষা রেসিপি রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝাল ঝাল এঁচোড় কষা। আশা করছি আর কোনো তরকারির প্রয়োজন হবে না এই এঁচোড় কষার সাথে। দেখা হবে পরের একটি ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।